নমস্কার মিস। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। বাকিগুলা কোথায়? বাকিগুলা জানি না। আচ্ছা, তারপর কি অবস্থায়? ভালো। প্রথম ক্লাস করেছো? আজকে লেট কেন? একটা প্রবলেম ছিল, ঢুকছে তো আগে। নেটে প্রবলেম ছিল? প্রাপ্তি ওই ক্লাসগুলা করেনি আজকে, আগের ক্লাস করেনি প্রাপ্তি অহনা। ঘাটে দেখি নাই, আমি দেখছি আমি দেখি নাই, ওরা ছিল ও দেখো নাই? ক্যামেরা অফ করে বসে থাকে। আচ্ছা, আমরা কি পড়ছিলাম? আসনে আসন। কি শূন্যস্থান সঠিক উত্তর। আচ্ছা, আমরা আসন পড়ছিলাম। আচ্ছা বলো তো, ভালো করে রিডিং পড়া হয়েছে এটা? জি। সুন্দর করে রিডিং পড়া হয়েছে? আচ্ছা, তাহলে আমাকে শূন্যস্থান পূরণ, ডান পাশে শব্দ বাম পাশে মেলাও, আর হচ্ছে যে সঠিক উত্তর লিখে দেখাবা। ওকে, এই যে আমি বোর্ডে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। ওকে, আসতেছে এটা। কে জয়েন করেছো? কে আপু আমার মায়ের ফোনের না। কার মামের ফোনের না? ঠিক আছে, এটাতে কে আসছে? আমার, আমি আসি নাই। তা আসলে জানি। তাতে নাই, আটকে আছে।
ভিডিও বা মুড করে নাকি চ্যাট চ্যাট করতে হবে। হয়েছে না লিখতেছি দাঁড়ান। অর্পিতা? আমরা সিদ্ধান্ত কোনটা করব? 1 2 3, ঠিক আছে? অপুতে কে আসছো? এটা অপুতে কে আসছো? প্রাপ্তি, অহনা মিউট করে রেখে চলে গেছে। কে এটা? লেখা হচ্ছে? এক লেখা হয়েছে। দুই হচ্ছে? অর্পিতার কি ঠান্ডা লেগেছে?
হয়েছে না 4 নম্বরে না আমি নিয়মিত আসন কি আমরা নিয়মিত আসন অনুশীলন করব তারপর সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও শেষ অর্পিতা শেষ হয়ে গেছে খাতা দেখাও দেখি লেখা শেষ হয় নাই এখনো হয় নাই না শীর্ষাসন কিসের জন্য উপকারী শীর্ষাসন কিসের জন্য উপকারী মস্তিষ্কের হ্যাঁ কোন আসনে দেহের নিম্নভাগের স্নায়ু এবং পেশি বজ্রের মতো কঠিন হয় বজ্রাসন বজ্রাসন বজ্রাসনে দেহের নিম্নভাগ স্নায়ু এবং পেশি কি হয় বজ্রের মতো কঠিন হয় তারপর আছে কি অজীর্ণ রোগীদের কোন আসন রোগীদের ক্ষেত্রে কোন আসন উপকারী বজ্রাসন পদ্মাসন একবারে কত সময় করতে হয় আহ, 5 থেকে 10 সেকেন্ড হুম, পদ্মাসন কত থেকে কত করতে হয় 5 থেকে 10 সেকেন্ড 5 থেকে 10 সেকেন্ড কোন আসনে বহুমূত্র রোগ দূর হয় পদহস্তাসন পদ্মহস্তাসন এখন কতটুকু লেখা হয়েছে 3 নম্বরে সঠিক উত্তরের
ওকে, হ্যাঁ। শেষ। অর্পিতা শেষ হয়ে গেল। ওকে, না এইভাবে আমি বুঝতে পারছি না। তুমি দাঁড়াও, আমি একটু বন্ধ করি। হ্যাঁ, এবার বলো কি লিখছো, বলো। আসলে শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। হ্যাঁ, শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী। বজ্রাসনে হাত দুইটি ভেঙে বসতে হয়, পা দুইটি জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হয়। পদহস্তাসন ক্ষুধা বৃদ্ধি পায়। তারপরে ডান বাম কর্মচর্চা করতে গেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকতে হয়। আসন অঙ্গ প্রত্যঙ্গের উপকার করে। আমরা নিয়মিত আসন অনুশীলন করব। পদ্মহস্তাসনে রক্তাল্পতা দূর হয়। তারপরে সঠিক উত্তর। উপকারী মস্তিষ্কের কোন আসনে দেহে নিম্নভাগের স্নায়ু ও পেশি বজ্রের মতো কঠিন হয়? বজ্রাসন। ওজন রোগীদের ক্ষেত্রে কোন আসন উপকারী? বজ্রাসন। পদ্মহস্তাসনে একবারে কত সময় থাকতে হয়? 5-10 সেকেন্ড। কোন আসনে বহুমূত্র রোগ দূর হয়? বজ্রাসন। তাহলে খাতা দেখাও এবার কাছ থেকে। আরেকটু কাছে নিয়ে আসো। শরীর সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ, আসন অঙ্গ প্রত্যঙ্গের উপকার করে। গুড। বজ্রাসনে ভুক্তভোগী দ্রব্য সহজে পরিপাক হয়। গুড। আমরা নিয়মিত আসন অনুশীলন করব। ভেরি গুড। এটা কি লিখছো? পদহস্তাসন। এখানে বোঝাচ্ছেন রক্ত স্বল্পতা দূর করে। তারপরের পরেরটা দেখি, আরেকটু নিচে নামাও, শূন্যস্থান পূরণ গুলো দেখবো। হ্যাঁ, ওকে। কর্মক্ষমতা, কর্মক্ষমতা দেখা যাচ্ছে না অর্পিতা? হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে শীর্ষাসন, বজ্রাসন, জোড়া। জোড়া বানালে তুমি ডয় শূন্য দিচ্ছ না বয় শূন্য দিচ্ছ? এটা আচ্ছা, বয় শূন্য। হস্তাসন, ওকে। তারপর দেখো তুমি সঠিক উত্তর। সঠিক উত্তর দেখাও। হ্যাঁ, দেখি। আরেকটু নিচের দিকে নামাও বাবা। আচ্ছা, এই তুমি যে কোনটা দেখ, প্রতিজ্ঞা মানে দেখাচ্ছ কেন? প্রতিজ্ঞার ইয়ে দেখাচ্ছ কেন? দেখো তুমি কি দেখাচ্ছ অর্পিতা? প্রতিজ্ঞার ইয়ে দেখাচ্ছ তুমি ষষ্ঠ অধ্যায়। ও সরি, পেজ উল্টা পাল্টা হয়ে গেছে। দেখেছো? তো আমরা পড়ছি এখন সপ্তম অধ্যায় স্বাস্থ্য রক্ষা আসন। তুমি দেখাচ্ছ আমাকে 6 ষষ্ঠ অধ্যায়ের প্রতিজ্ঞা। কই সেটা বাকি? পেজটা কই গেল? ওকে, হ্যালো।
অর্পিতা 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 কোথায়? হ্যালো, মিস হ্যাঁ তুমি মিউট করে রাখছো কেন? মিউট করে মিস মিস করলে কি আমি শুনবো? হ্যাঁ, তাহলে আজকে আমরা দেখো ছোট প্রশ্নগুলো করব। শুনতে পাচ্ছ এখন? শুনতে পাচ্ছ? হ্যালো, এখন বলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি আছে? আধুনিক কালে আসন ও মুদ্রা সম্পর্কে কোন দুইজনের নাম লেখো। ওটার উত্তর হচ্ছে আধুনিক কালে যারা এর প্রচার করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুইজন হলেন নন্দ ও শ্রী যোগেন্দ্র। তারপরে বজ্রাসনে হাত দুইটি কিভাবে রাখতে হয়। এই যে হাত দুইটি দুই হাঁটুর উপর। তারপরে বজ্রাসনে একবার কত সময় করতে হয়। এই আসন প্রথম 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করতে হয়। আসন করতে হয়। এই আসন বিশেষ করে পদ 5-6 বার অভ্যাস করার থাকতে হয়। পদ্মহস্তের এরূপ নাম হয়েছে কেন? এই আসনে বিশেষ করে পদ্মহস্তের সুস্থ রাখে, তাই এর নাম হয়েছে পদ্মহস্তাসন। আমরা আজকে আসনটা আরেকবার পড়বো, ঠিক আছে? রিডিং। হ্যাঁ, তাহলে কি হবে যে এই যে বজ্রাসন, পদহস্তাসন, শীর্ষাসন আমরা আজকে আরেকবার পরে দেখবো যে প্রশ্নগুলা সহজ হয়ে যাবে, ভিতর থেকে প্রশ্ন করলেও পারবা, ঠিক আছে? ঠিক আছে। শুরু করো। জিজ্ঞেস করি, বলো তো আসন করলে কি হয়? আসন হলো যোগব্যায়ামের বিভিন্ন পদ্ধতি। যোগব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। ধর্মচর্চা করতে গেলেও এই দুইটি বিধানের প্রয়োজন। আসনের ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবল হয়, মাংসপেশির পুষ্টি সাধন হয়। বিভিন্ন আসনের বিভিন্ন ফল, যেমন শীর্ষাসন মস্তিষ্কের জন্য উপকারী। স্নায়ুতন্ত্র আমাদের দেহযন্ত্রকে চালিত করে। মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের কেন্দ্রস্থল। আচ্ছা, তারপর শীর্ষাসনের ফলে কি হয়? শীর্ষাসনের ফলে মস্তিষ্কের পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল করে, ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। এমনি ভাবে অন্যান্য আসন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপকার করেন। নিম্নে বজ্রাসন ও পদহস্তাসনের বর্ণনা দেওয়া হলো। আচ্ছা, তাহলে এবার বজ্রাসন কিভাবে করতে হয়? বজ্রাসন বজ্রাসনে কিভাবে বসতে হবে? বজ্রাসনে এই আসন দুই হাঁটু ভেঙে বসতে হয়। পায়ের পাতার উপরের পিঠ নরম কম্বলের উপর রাখতে হয়। শরীরের পশ্চাৎ ভাগ দুই গোড়ালির উপর রেখে সোজা হয়ে বসতে হয়। হাত দুইটি রাখতে হয় সোজা করে দুই হাঁটুর উপর। এই অবস্থায় লক্ষ্য রাখতে গুহ্যক যাতে দুই মাঝখানে থাকে।
এই আসনে এই প্রথমে আসনটি করতে কি প্রথম হয়? প্রথম করতে গেলে হাঁটুতে কিঞ্চিত ব্যথা হতে পারে, পরে ঠিক হয়ে যাবে। তবে হাঁটুতে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অভ্যাস করতে হবে। প্রথম প্রথম বজ্রাসন প্রথম প্রথম কয়বার অভ্যাস করতে হবে? কত সেকেন্ড করে অভ্যাস 30 করতে হবে? সেকেন্ড করে 4 বার। এই আসনে বজ্রাসনের পরে কি হয়? বজ্রাসন করলে কি হবে? বজ্রাসনে উম, বজ্রাসনের বজ্রাসন করলে সাইটিকা পায়ের বা ইত্যাদি হয় না। আর এর পরে এই আসন 5-10 মিনিট করলে ভুক্ত দ্রব্য সহজে পরিপাক হয়। অর্জুন আহারে এই আসন অভ্যাস করা অত্যন্ত ফলপ্রদ। আচ্ছা, এবার পদহস্তাসন। পদহস্তাসন এই আসন কিভাবে করতে হয়? এই এই আসনে পদহস্তাসন প্রথমে পা দুইটি জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হয়। তারপর দম নিতে 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 তারপর দম নিতে নিতে হাত দুইটি কানের সঙ্গে চেপে মাথার ওপর তুলতে হয়। এবার দম ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনে বাঁকাতে হবে। এই অবস্থায় দু হাতের তালু দু পায়ের দুপাশে মাটিতে থাকবে আর কপাল হাঁটুতে ঠেকিয়ে রাখতে হবে। এই অবস্থায় স্বাভাবিকভাবে দম নিতে হবে এবং ছাড়তে হবে। এই আসন করার সময় হাঁটু সোজা রাখতে হবে। প্রথম প্রথম হয়তো এই কাজ একটু কঠিন মনে হতে পারে, তবে কয়েকদিন অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। সামর্থ্য অনুযায়ী শোনো 5-10 শোনো সেকেন্ড। অর্পিতা, যেমন ধরো তুমি যদি এখন হঠাৎ করে কোনো তুমি দৌড়াদৌড়ি শুরু করো আজকে এসে, তখন কি হবে দেখবে যে তোমার পা ব্যথা করবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি রেগুলার আবার করা শুরু করো, যে ঠিক আছে প্রতিদিনই খেলছো দৌড়াদৌড়ি করছো, তখন কিন্তু আর ওই রকম ব্যথাটা থাকবে না। আমরা যখন হঠাৎ করে কোনো ব্যায়াম শুরু করি তখন দেখবো যে তখন ব্যথা হয়, কিন্তু যখন রেগুলার হয়ে যায় তখন কিন্তু ব্যথা হয় না, তাই না? যখন আমি এই অধ্যায়টা পড়তেছিলাম তখন আমি পড়া করার চেষ্টা করছিলাম, ওটা হ্যাঁ, অনেক কঠিন। কঠিন, কিন্তু মনে হয় কি খুব সহজ, আসলে কিন্তু তা না। এবং এটা করলে অনেক এটা কি সহজ? এরকম করে দাঁড়িয়ে পা দুইটার পাশে হাত দুইটা রাখতে হবে। খুবই কঠিন কাজ, কিন্তু এই অবস্থায় কি করতে হচ্ছে দেখছো? এই অবস্থায় কিন্তু তুমি হাঁটু বাঁকা করতে পারবে না। হাত দুইটা পায়ের সাথে রাখতে হবে, কিন্তু হাঁটু বাঁকা করা যাবে না। দেখছো? একদম হ্যাঁ, সোজা হয়ে দাঁড়িয়ে পুরা কোমর থেকে নিচে, হ্যাঁ উপর শরীরের অংশ নিচে নিয়ে আসছে। তার হাতের তালু দুইটা কিন্তু একদম সে পায়ের সাথে সাথেই রাখছে, তার হাঁটু কিন্তু একদম এতটুকু হাঁটু বাঁকা হয় না। তো এটা প্রথমে কয় সেকেন্ড করতে হবে এভাবে? এভাবে 5-10 সেকেন্ড হ্যাঁ, তারপর দম নিতে নিতে কি করতে হয়, হাত সহ শরীর সোজা। হয়ে দাঁড়াতে হয়। হ্যাঁ, এটা এটা কয়বার অভ্যাস করতে হবে? 5-10 অভ্যাস করতে হবে 5-6 বার। এই আসনে কি হয়, এই আসন বিশেষ করে পদ এবং পদ মানে পা আর হস্তে মানে হাতের পেশি স্নায়ুতন্ত্রকে কেমন রাখে? সুস্থ রাখে। তাই এর নাম কি হয়েছে? পদ। পদহস্তাসন। হ্যাঁ, এই আসন করলে কি হয়, কি উপকার পাওয়া যায়? এই আসন তলপেটের পাকস্থলী, যকৃৎ, পাচনতন্ত্র, মূত্রাশয় ইত্যাদি পুষ্ট হয়। এতে কোষ্ঠবদ্ধতা, অর্জিন, বহুমূত্র প্রভৃতি রোগ দূর হয়। এছাড়া ক্ষুধা বৃদ্ধি পায়, মেরুতন্ত্রের নমনীয়তা বাড়ে এবং রক্তাল্পতা নিরাময় হয়। হ্যাঁ, ফলে কি হচ্ছে, পেট তলপেটের সংকোচন হচ্ছে, ফলে কি হয় তলপেটে যকৃৎ, তারপরে পাকস্থলী যকৃৎ পাচনতন্ত্র কিন্তু সেগুলা পুষ্ট হয়। এতে কি হবে, কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, বহুমূত্র যে রোগগুলো আছে সেগুলো দূর হয়। এছাড়া কি হয়, ক্ষুধা বৃদ্ধি পায়। অনেকে দেখবে যে ক্ষুধা পায় না, ক্ষুধা মন্দা যেতে যে ক্ষুধা পায় না, তখন এই পদহস্তাসন করলে কি হবে যে ক্ষুধা বৃদ্ধি পাবে, মেরুদণ্ডটা নমনীয় হবে। হ্যাঁ, আর রক্ত স্বল্পতা মানে যে রক্তে যে স্বল্পতা থাকে সেটাও দূর হয়। তাহলে আমরা কি করবো, সুতরাং আমরা নিয়মিত ব্যায়াম করব এবং অনুশীলন করব।
যে কোনো ব্যায়াম বা অনুশীলন আমরা যদি নিয়মিত করি তাহলে দেখবা যে শরীর অনেক বেশি ভালো থাকে, তাই না? তাহলে হুম। এখানে আমাদের আছে 5টা প্রশ্ন। আচ্ছা, কালকে কিন্তু ক্লাস হবে না। হ্যাঁ, কালকে কেন? ক্লাস, কালকে আমি ছুটিতে থাকবো, কালকে অনলাইনে ক্লাস হবে না। আচ্ছা, ওকে। আপনি কি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবেন? না, এই ক্লাসটা টোটালি ছুটিতে থাকবো, আর ভিডিও করার সময় পাবো না বাবা, আমি একটু বাইরে যাব তো। আমরা ঠিক আবার আছে। সোমবারে ক্লাস করব, ঠিক আছে? তো আচ্ছা, সোমবারে ক্লাস করলে আমরা এখান থেকে এইচডব্লিউ করব। আচ্ছা, আমি তোমাকে এইচডব্লিউ কতগুলা দিব বলো? দেন আপনি আপনার মতো। এই যে আজকে আমরা যখন আবার রিডিংটা পড়লাম, তাহলে কত হুম। সহজ হয়ে গেল না? হুম। তাহলে কিন্তু অনেক সহজ হয়ে গেল। আমরা এইচডব্লিউ করব কত? 4 নাম্বার প্রশ্ন, মানে ঘ। আচ্ছা। আমি 4 লিখে দিই। হ্যাঁ, এইচডব্লিউ। আচ্ছা, এইচডব্লিউ 4, ঠিক আছে। আর এই যে আমরা ঘন। আমরা কি 5 দিব? 5ও কি দিয়ে দিব? 5-এর দেন। হুম। আচ্ছা, আমরা শুধু 4ই দিই, কারণ আবার যে প্রাপ্তি ওরা আছে, ওরা তাহলে পারবে না, বুঝতে পারছো? তাহলে আমরা এইচডব্লিউ 4 করব। নমস্কার মিস। আমাকে আমাকে এইচডব্লিউটা ইয়াটা আবার দেখাও, এইচডব্লিউ লেখা হয়েছে 4, দেখি না, ডায়েরি দেখাও দেখাইছি তো। দেখি। হুম। ঠিক আছে, ঠিক, ওকে। তাহলে আমরা পরে আবার সোমবারে ক্লাস করব। আমাদের সামনে কি পূজা আসতেছে? নমস্কার। সামনে কি পূজা আসতেছে? দুর্গা পূজা। দুর্গা পূজা। দুর্গা পূজা। হ্যাঁ, দুর্গা পূজা কোথায় থাকবা? ঢাকায়। ঢাকায় থাকবা। কেনাকাটা শুরু হয়েছে? কেনাকাটা শুরু করেছো? এখনো না। এখনো শুরু হয় নাই? আচ্ছা, ঠিক আছে, কেনাকাটা শুরু করো। ওকে, তাহলে আবার আমাদের সোমবারে দেখা হবে। ধন্যবাদ। সোমবার।